माहियाना आया मेरा, माहियाना आया, सीजन पूरा शेष होने चला, माहियाना आया, और इसके साथ ही सीएसके भी एलिमिनेट हो गया। এই নিয়ে তিনবার পরস্পর তিনবার আইপিএল ইতিহাসে এই প্রথমবার চেন্নাই সুপার কিংস পরস্পর 3 বছর কোয়ালিফাই করতে পারলো না প্লে অফসে এবং বিদায় নিল লিগ স্টেজ থেকেই 2024, 2025, 2026। আর এইবার তো খালি হাতে যাচ্ছে না ভাই। এইবারে গুজরাট টাইটান্স মোদি তাদেরকে খালি হাতে যেতে দিইনি কো, তারা বললো ছেড়ে দাও, কিছু নেবো না, ফালতু আর জায়গা জ্যাম করো না কো, আর ভালো লাগছে না, মুড টুড অফ আমাদের। বাট গুজরাট টাইটান্স বলে না, খালি হাতে আমরা মোটেই যেতে দেবো না। গুজরাট টাইটান্স তাই তাদের হাতে ধরিয়ে দিলে জোর জবরদস্তি তাদের সব থেকে বড় হার। চেন্নাই সুপার কিং যাওয়ার আগে নিয়ে গেল সাথে করে তাদের আইপিএল ইতিহাসের সব থেকে বড় হার, অর্থাৎ তারা আজ 89 রানে হেরে গেছে। তারা আজকে 14 ওভারও ঠিক করে ব্যাটিং করতে পারেনি, 140 রানেই প্যাক হয়ে গেছে 13.4 ওভারে এবং 89 রানে এই ম্যাচটা তারা আজকে হেরে গেছে এবং এলিমিনেটও হয়ে গেছে। যদি আজকের ম্যাচটা তারা জিততো তাহলে তাদের একটু হলেও চান্স বেঁচে থাকতো, লাস্ট অব্দি যদি কপাল আরেকটু সাথ দিত তাহলে হয়তো কিছু হতে পারতো। বাট এখন তারা অফিসিয়ালি এলিমিনেটেড, না তাদের দ্বারা এই ম্যাচে বোলিং হলো আর নাই তাদের দ্বারা ব্যাটিং হলো, মানে পুরো সিজনের মতনই এই ম্যাচটাও তাদের খারাপ গেল, বুঝলে তো? খারাপ লাগছে বড় ভাই, বুঝলে? চেন্নাই সুপার কিংয়ের কথা ভেবে সত্যি খারাপ লাগছে। আমি কল্পনা করতে পারিনি যে এত তাড়াতাড়ি সিএসকে এলিমিনেট হয়ে যাবে। মানে ম্যাচ শেষ হয়ে যাবে তো ঠিক আছে ভাই, লিগ স্টেজের ম্যাচ ওদের সবার আগে 14টা করে ম্যাচ শেষ হলো সিএসকে আর গুজরাট টাইটান্সের, সেটা না হলে ঠিক আছে, বাট এত তাড়াতাড়ি যে এলিমিনেট হয়ে যাবে, এই জার্সিটা পরাটা যে এটাই আমার লাস্ট দিন হবে, এটা আমি কল্পনা করতে পারিনি, বুঝলে? কারণ টুর্নামেন্টটা শুরুটা সেইভাবে হয়নি ভাই, মাঝে অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে, অনেক প্লেয়ার ইনজেড হয়েছে, অনেক রকম প্রবলেম হয়েছে, নানা রকম প্রবলেমের মধ্যে এবারে সিএসকে পড়েছে। বাট লাস্টের দিকে এসেও যেভাবে কপাল তাদের সাথ দিল, যেভাবে পুরো রাস্তা খুলে দিল তাদের জন্যে, সেটা দেখার পর আমি আশা করিনি সিএসকে এলিমিনেট হয়ে যাবে। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট ভাই লাস্ট পর্যন্ত তো এরা যাবে নাকি, হ্যাঁ মানে দুটো ম্যাচ তারা জিতবে দিয়ে আশায় বসে থাকবে, যা হয় হবে ভাই, মানে লাস্ট অব্দি এরা চেষ্টা করবে, বাট হলো না এদের দ্বারা, হলো না। 12 পয়েন্টই এবারে সিএসকে তাদের সিজন ফিনিশ করলে, 14টা ম্যাচ তাদের হয়ে গেল এটা নিয়ে, 6টা তারা জিতেছে, 8টা হেরেছে, 12 পয়েন্ট থাকলো তাদের এবং নেট রান রেট হলো -0.34 এর। বাট তারিফ করতে হবে গুজরাট টাইটান্সে। সিএসকে কে নিয়ে কি আর বলবো ভাই, আর সেরকম বলার মতন আমি খুঁজে পাচ্ছি না ওদেরকে নিয়ে, কারণ ওদের সিজনটাই সেরকম গেছে। বাট কথা বলতে হবে এখন গুজরাট টাইটান্সকে নিয়ে। সাধেদের নাম আমি আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি দিয়েছি গো, হ্যাঁ সাধেদের নাম দিয়েছি বাবা। এরা কাউরির ধার ধর রাখে না, বুঝলে তো বড় ভাই, ধার ধর কাউরির মোটেই রাখতে পছন্দ করে না, সময় এলে একদম সুদ সমেত ফিরিয়ে দেয়। কারণ এর আগের বছর যে গ্রাউন্ডে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছিল এই চেন্নাই সুপার কিংই তাদের লিগ স্টেজের লাস্ট ম্যাচে 83 রানে, আজ সেই গ্রাউন্ডেই ওই চেন্নাই সুপার কিংকেই হারিয়ে দিল গুজরাট টাইটান্স তাদের লিগ স্টেজের লাস্ট ম্যাচে 89 রানে। তারা হারিয়েছিল 83 রানে, এরা হারিয়ে দিল 89 রানে। 6 রানের ভাই এরা একদম পুরো মানে আর কি কি বলে সুদ দিয়ে দিল, সুদে আসলে বিদায় করে দিল আজকে চেন্নাই সুপার কিংকে। বললে মুন্না যাও, এর পরের দিন দেখা হবে। টপ লেভেলের পারফরমেন্স ভাই গুজরাট টাইটান্সের, যেমন তারা ব্যাটিং করেছে সেরকমই বোলিং করেছে আর সেরকমই ফিল্ডিং করেছে, সব দিক থেকে অসাধারণ পারফরমেন্স সিএসকে কোনো দিকেই কিছু করতে পারলে না ভাই। বোলিংয়েও তাদের দ্বারা হলো না, 229 তারা খেয়ে গেল, আর 29 খাওয়া দেখি মনে ছিল যে তাদের দ্বারা হয়তো হবে না ভাই, তারা এখানেই শেষ হয়ে যাবে। বাট তাও একটা ভরসা ছিল যে চলো চেষ্টা তো করবে, আর চেষ্টা তারা করলে ভাই তারা সব আজকে ডিভিলিয়ার্স হয়ে এসেছিল, বুঝলে তো? মানে একদম সেই সানজুদা থেকে শুরু করে এদের এই জনসন পর্যন্ত সবাই কারোর কাছে দাঁড়ানোর টাইম নেই, সবাই যেন একবারে মানে ফুল এক্সপ্রেস, বুঝলে তো? এসে কি হাঁকাচ্ছে ভাই, কি হাঁকা না হাঁকাচ্ছে, মানে একদম ফুল চওড়া হয়ে যে যা হবে হবে। আজকে একদম পুরো হায়দ্রাবাদের ভূত ঢুকে গেছিলো এদের মধ্যে, যে ধর থকতা মার প্রেক যা হবে দেখা যাবে, চালা সেই চালানোর চক্করেই পাওয়ার প্লেতেই 4টে উইকেট পড়ে গেল, 10 ওভার শেষে 5টা উইকেট। আচ্ছা তারপরে 15 ওভার অবধি তো যায়নি ভাই, তোমার 14 ওভারই ম্যাচ শেষ হয়ে গেছে, তাও 2 বল থাকতে ভাই ম্যাচ হেরে গেল 89 রানে। আর দুবারই হারিয়ে দিল এই সিজনে গুজরাট টাইটান্স। প্রথমে হারিয়ে দিয়েছিল 8 উইকেটে ঘরে গিয়ে, আর এইবারে 89 রানে হারিয়ে দিল ঘরে ডেকে নিয়ে এসে। আর তার সাথে সিএসকে পেলো আইপিএল ইতিহাসের সব থেকে বড় হার, আর গুজরাট টাইটান্স পেলো তাদের সব থেকে বড় জিত রানের মার্জিনে। তা বড় ভাই আর সেরকম বলার মতো আমি কিছু খুঁজে পাচ্ছি না, এবার ম্যাচের ডিটেলসই চলে আসে, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। অনেকেই আমায় জিজ্ঞাসা করছিলে যে কি ব্যাপার, কেকেআরের ভিডিও দিলে না, ভয় খেয়ে গেলে নাকি? আচ্ছা মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান্স তুমি ওই জন্য দিচ্ছ না? ও মহারাজ, ডাক্তারখানা গিয়েছিলাম, আমি ডাক্তার বাড়ি গিয়েছিলাম, কলকাতায় গিয়েছিলাম ভাই, এসে ম্যাচটা দেখলাম আমি লাস্ট অব্দি, আমি লিখলাম, আমি ভাবলাম দেবো, কেকেআরের ম্যাচ আমায় মিস করতে ভালো লাগে না, আমার ইচ্ছা হলো দেবো, কিন্তু ভাই আর সাথ দিলে না ভাই। রাত 3টে অবধি জাগা, 5টার সময় উঠে যে সারা দিন কলকাতায় ঘোরা, ওই ডাক্তার বাড়িতে ছোটাছুটি করা ও করা, তারপরে এসে আর বডি সাথ দিলে না ভাই, ওই জন্য আমি পারলাম না। তবে তোমরা যদি বলো তাহলে আমি বানিয়ে দেবো, ঠিক আছে? যদি তোমরা কমেন্ট করবে, যদি চাও যে দাদা বানিয়ে দাও আমাদের লাগবে, বা আরেকটু অন্য কিছু নিয়ে আলোচনা করো কেকেআরকে নিয়ে, যদি চাও বলবে, আমি একটা বানিয়ে দেবো, ঠিক আছে? এটা আর কি আমার বলা থাকলো তোমাদেরকে। যাই হোক ভাই, আজকের ম্যাচে চলে আসি।
আজকে ম্যাচ ছিল সিএসকে এবং জিটির মধ্যে। আর এমনটা নয় যে আমি বানাতে পারতাম না, মাঝেও বানাতে পারতাম, বাট যা গরম ভাই, আগেই তো বলেছি। আর দেখো এই জামা একদম পুরো এবারে মনে হবে এরকম নিজেরালে ঘাম ঝরঝর করে পড়বে, দেখে তোমরা হয়তো ফিল করতে পারছো না, বাট আমি বুঝতে পারছি যে আমার একবারে ধোঁয়া ছুটে দিচ্ছে এই ঘরটায়, এত গরম, বুঝলে তো। যাই হোক বড় ভাই, আজকের ম্যাচে চলে আসি। আজকে ম্যাচ ছিল সিএসকে এবং জিটির মধ্যে। টুর্নামেন্টে বেঁচে থাকার জন্য সিএসকে এই ম্যাচটা জেতা দরকার ছিল, মানে এটা জিতলে যে শিওর কোয়ালিফাই হতো এমন কিছু নয়, বাট চান্স থাকতো, কিন্তু পারলো না সিএসকে। আর গুজরাট টাইটান্স এটা জিতলে তারা টপ 2 অনেকটা শিওর হয়ে যেত, এখন অব্দি অনেকটা শিওর হয়ে গেল ভাই। এবার কালকে ম্যাচ আছে তোমার, সরি আজকেই ম্যাচ আছে আরসিবি এবং হায়দ্রাবাদের ম্যাচে। হায়দ্রাবাদের মধ্যে ওই ম্যাচটা যদি হায়দ্রাবাদ জেতে, তাহলে হায়দ্রাবাদের কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়ার মধ্যে জিততে পারলে তাহলে এরা টপ 2 থেকে বেরোবে, আর না হলে বেরোবে না। যাই হোক চলে আসি ভাই, প্রথমেই সিএসকে বলে আমরা ফার্স্টে বল করব। দলে তারা দুটো চেঞ্জ করে, শর্টকে নিয়ে আসে আর গুরজাপনিতকে নিয়ে আসে, আর তোমার জিটি নিয়ে আসে প্রসিদ্ধ কৃষ্ণাকে। শুরুয়াত কি করে ভাই, মানে ব্যাটিং তো ব্যাটিং ভাই, যেমন সাই সুদর্শন সেরকমই গিল, দু ভাই জানোই তো সবই ভাই। এদের যখন দাঁড়াতে লাগে এদেরকে ছাড়ানো মুশকিল আছে। মার তো মার লাগিয়ে দেয় তোমার, কত রানের পার্টনারশিপ দেখবে, 125 রানের পার্টনারশিপ 74 বলে। পাওয়ার প্লে শেষে 62 রান 0 উইকেটে, 6.6 ওভারে গিলদা 50 কমপ্লিট করে 23 বলে। 10 ওভার শেষে 111 0 উইকেটে, 12 নম্বর ওভারে সাই 50 কমপ্লিট করে 35 বলে। ভাই সাহেব 125 রানের ওপেনিং পার্টনারশিপ 74 বলে, মানে বলো ওই ম্যাচটা আর কিছু দেখার আছে? একবারে কি মার দিচ্ছে ভাই। মাঝে একটা চান্স পেয়েছিল আজকে সিএসকে, মানে এজ লেগেছিল হয়তো তোমার ঋতু কেন গিলদারই লেগেছিল মনে, যতটা এজটা, বাট সিএসকে ওয়ালারা কোনো অ্যাপিলই করলে না, এরা একটা টপ লেভেলের পার্টনারশিপ লাগিয়ে দিল। তারপরে তোমার 13 নম্বর ওভারে স্পেন্সার জনসন এলো, ফাইনালি গিলদাকে আউট করলো। গিলদা 34 বলে 64 রান মানে আউট হয়ে গেল, এবং 15 ওভার শেষে এদের 159 রান হলো এক উইকেটে, মানে একটা টপ লেভেলের স্টার্ট পেয়েছিল ভাই, আর সেটাই তারা কনভার্ট করে। লাস্টে 19 নম্বর ওভারে আনসুল আসে, দেয় সাইকে আউট করে, সাই 53 বলে 84 রান মেরে আউট হয়ে যায়। আচ্ছা, তারপরের বলটাতেই তোমার তিবাতিয়াও 1 বলে 0 রান মানে আউট হয়ে যায়। ঋতুদা রান আউট করে দেয়, হেভি সুন্দর একটা ডাইরেক্ট হিট করে। তারপরে 20 নম্বর ওভারে মুকেশ আউট করে ওয়াশিকে, ওয়াশি 3 বলে 7 রান মানে আউট হয়ে যায়। তবে এদের তিনটে ঘুঁটি যা কাজ করার করে দিয়েছে ভাই। গিল মেরেছে তোমার কত 64, সাই মেরেছে 53 বলে 84, আর জস বাটলার মেরেছে 27 বলে 57 দিয়ে এরা লাগিয়ে দেয় 229 4 উইকেটে। এর আগের বারে এই গ্রাউন্ডে এই ম্যাচটাতেই তোমার সিএসকে লাগিয়েছিল 230, এরা লাগিয়ে দেয় 229, টার্গেট দেয় 230-এর। আর সেটা দেখি মনে ছিল যে চাপ আছে ভাই, সিএসকে পারবে না চেস করতে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে মুকেশ 4 ওভারে 36 রান খেয়ে একটা উইকেট, আচ্ছা জনসন 4 ওভারে 47 রান খেয়ে একটা উইকেট, গুরজাপনি 4 ওভারে 31, আনসুল 4 ওভারে 56 রান খেয়ে একটা উইকেট। আনসুল ভাই সব থেকে বেশি 6 খেয়েছে এইবারে, আর এইবারে নয় গোটা আইপিএল ইতিহাসে। এর আগের বারে তোমার রাশিদ খেয়েছিল 33টা, এবারে আনসুল কাম্বোজ খেয়েছে 34টা 6, আর এটা হচ্ছে সব থেকে বেশি কোনো বোলারের দ্বারা যে আইপিএলের একটা সিজনে সব থেকে বেশি 6 খেয়েছে আনসুল কাম্বোজ, 34টা। দুটো পার্টনারশিপ হয়েছে, দুটো পার্টনারশিপই ভাই ম্যাচ ওয়ান সাইডেড করে দিয়েছে। সাই আর গিলের মধ্যে 125 রানের 74 বলে, আর সাই আর জস বাটলারের মধ্যে 82 রানের 36 বলে, একদম টপ লেভেলের পার্টনারশিপ ভাই। তারপরেই আসে তোমার সিএসকের ব্যাটিং। সিএসকে ভাই কি মুড এসেছিল আজকে কি জানি, প্রথম বলই তো একদম পুরো ইনিংয়ের প্রথম বলই ডিএসপি অ্যারেস্ট করে ফেলে সঞ্জুদা গোল্ডেন ডাক মারে। তারপরেই ভাই 3 নম্বর ওভারে ডিএসপি আসে, দেয় ঋতুদাকে আউট করে। ঋতুদা আজকে একটু চার্জ আপ ছিল, মানে আজকে একটু জোশ দিয়ে খেলছিল ভাই, 7 বলে 16 রান বানায়, বাট তারপরে ডিএসপি অ্যারেস্ট করে ফেলে। আর সেই ওভারটাতেই ডিএসপি আউট করে দেয় উর্ভিলও 2 বলে 0 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরে আবার 6 নম্বর ওভারে আসে রাবাডা, দেয় শর্টকেও আউট করে 14 বলে 24 রান মানে শর্ট আউট। পাওয়ার প্লেতেই ম্যাচ শেষ, পাওয়ার প্লেতেই 58 রানে 4টে উইকেট পড়ে যায় সিএসকের। সেখান থেকেই মনে হয় যে সিএসকে দ্বারা এটা আর হবে না গো, আর ঠিক সেরকমটাই হয়। 7 নম্বর ওভারে আর্শদ আসে, দেয় কার্তিককে আউট করে, 15 বলে 19 রান বানিয়ে কার্তিক আউট হয়ে যায়। রান আউট করে গিলদা একটা হেভি ডাইরেক্ট হিট করে। তারপরে 10 ওভার শেষে এদের 109 রান হয় 5 উইকেটে। 11 নম্বর ওভারে আসে রাশিদ, দেয় দুবেদাকে আউট করে, 17 বলে 47 রান বানিয়ে দুবেদা আউট হয়ে যায়। গিলদা একটা হেভি সুন্দর ক্যাচ নেয়, এর আগেই যদিও গিলদা ক্যাচ ড্রপ করেছিল এই দুবেদারই, বাট তারপরে গিলদাই একটা টপ লেভেলের ক্যাচ নেয়। 13 নম্বর ওভারে রাশিদ আসে, দেয় কাম্বোজকে আউট করে, 8 বলে 19 রান বানিয়ে কাম্বোজ আউট। আচ্ছা, তারপরে 4 নম্বর বলে রাশিদ আবার ইয়েকে আউট করে দেয় ব্রেভিসকে, 10 বলে 8 রান মানে ব্রেভিস আউট। মানে ভাই এরা সব আজকে মুডে ছিল, একমাত্র ব্রেভিস বাদে সব কটা একদম ডিভিলিয়ার্স হয়েছিল, একবারে ধুম দ্বারা কাঁকা ছিল, মানে 6-4 ছাড়া কোনো কথাই হবে না আজকে, বুঝলে তো। সেই মুডই আজকে এসেছিলো যে আজকে লাস্ট ম্যাচ, যে যেমন পারবি নিজের মতন খেল, ঠিক আছে, নিজের মতন খেলে বাড়ি চো, যা হবে দেখা যাবে। আর তাছাড়া ওই যে টার্গেটটা ছিল 229 রান, সিএসকে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে, মানে নেট রান রেটের দিকে টিকে থাকতে হলে 17 ওভারে চেস করতে হতো, সেই অনুযায়ী মনে হয় সেই মুডেই তারা লেবেছিল, বাট টিকতেও তো হবে না, মারতেও তো হবে, তাই না। তারপরে 14 নম্বরের রাবাডা আসে, দেয় নূরকে আউট করে, 5 বলে 1 রান বানিয়ে নূর আউট। আর লাস্টে সেই ওভারেই
তোমার আউট করে দেয় জনসনকে, জনসন 1 বলে 0 রান বানিয়ে আউট দিয়ে এরা 140 রানই প্যাক হয়ে যায় 10টা উইকেটে 13.4 ওভার এবং 89 রানে এই ম্যাচটা জিতে যায় গুজরাট টাইটান্স। পয়েন্টস টেবিলে গুজরাট টাইটান্স আছে বর্তমানে 2 নম্বরে, 14টা ম্যাচ খেলেছে, 9টা জিতেছে, 5টা হেরেছে, 18 পয়েন্ট তাদের কাছে আছে। নেট রান রেট হচ্ছে তোমার 0.69-এর। আর সিএসকে আপাতত ফিনিশ করলো তোমার 7 নম্বরে, তারা 14টা ম্যাচ খেললো, 6টা জিতলো, 8টা হারলো, 12 পয়েন্ট তাদের আছে এবং নেট রান রেট হচ্ছে -0.34-এর। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমার সিরাজদা 3 ওভারে 26 রান খেয়ে 3টে উইকেট, রাবাডা 3.4 ওভারে 32 রান খেয়ে 3টে উইকেট, আরশাদ 2 ওভারে 24 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি, রাশিদ 2 ওভারে 18 রান খেয়ে 3টে উইকেট, আর প্রসিদ্ধা 1 ওভারে বল করেছে 13 রান খেয়েছে। সিএসকে এলিমিনেট হয়ে গেল ভাই, কি আর বলবো, আর সেরকম কিছু বলার নাই, আর ম্যাচে সেরকম কিছু ছিলই না। আজকে আমি প্রেডিকশনও দিইনি, ওই জন্য কিছু বলবো না। কালকে ম্যাচ আছে, আজকেই ম্যাচ আছে তোমার আরসিবি এবং হায়দ্রাবাদের মধ্যে। এই ম্যাচটা আমার মনে হয় আরসিবি জিতবে, দেখা যাক কী হয়। হায়দ্রাবাদকে যদি টপ 2 কোয়ালিফাই করতে হয় তাহলে তাদেরকে মিনিমাম 88 রানে জিততে হবে, 220 রান যদি তারা লাগাতে পারে তাহলে 88 রানে জিততে হবে। আর যদি ধরো 150 রান চেস করে তাহলে 11.1 ওভার থেকে 11.3 ওভারের মধ্যে চেস করতে হবে। মনে হচ্ছে না এটা হবে বলে, দেখা যাক কী হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।